ছোট থেকেই শুনে এসছি বাঙালির দ্বারা আর যাই হোক ব্যবসা সম্ভব নয়। কিন্তু বড় বাজারে ডিস্ট্রিবিউটরের কাজ করতে করতে তিনি স্বপ্ন দেখতেন বড় ব্যবসা করার। ওই যে কথায় বলে না, কারো কারোর জন্য জীবনের দেরিতে জীবন সম্পূর্ণ নতুন মোড় নেয়। ঠিক তেমনটাই হয়েছে কৃষ্ণদাস পালের সাথে। 2000 সাল, যখন তার বয়স 60 বছর, তখন তিনি স্থাপন করেন বিস্ক ফার্ম। যুবক বয়সে তিনি স্বপ্ন দেখতেন, তিনি প্রায় বলতেন একদিন সারা দেশে আমার প্রোডাক্টের নাম ছড়িয়ে পড়বে। যদিও লোকে তার কথা শুনে হাসিঠাট্টা করত, কিন্তু তিনি ছিলেন নিজের কাজে অবিচল। তাই তো আজ এই কারণে তার কোম্পানি বেকারি ব্যবসায় দেশের চতুর্থ বৃহত্তম কোম্পানি। বর্তমানে কোম্পানির ব্যবসার টার্নওভার 2000 কোটিরও বেশি। তবে এত বড় কোম্পানি যে একদিনেই প্রতিষ্ঠিত হয়েছে তা কিন্তু মোটেই নয়। কৃষ্ণদাস পালের দুর্দান্ত ব্যবসায়িক বুদ্ধি, অক্লান্ত পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল হলো এই কোম্পানি। শোনা যায় এক সময় তার বাবা পূর্ণচন্দ্র পাল নিজের বিয়ের আংটি বিক্রি করে বর্ধমান থেকে কলকাতায় এসেছেন। অভাবের সংসার, বাবা পূর্ণচন্দ্র পাল তার 5 ছেলে এবং 3 মেয়েকে নিয়ে ওঠেন শ্যামপুকুরের এক কামরার একটি ঘরে। কলকাতায় এসে এক বেসরকারি কোম্পানিতে অল্প মাইনের চাকরি করলেও একটা সময় তিনি তা ছেড়ে দিয়ে বড় বাজারের একটা ছোট্ট ঘরে শুরু করেন ট্রেডিং ও ডিস্ট্রিবিউশনের কাজ। আর্থিক অবস্থা একটু সচ্ছল হলেই পূর্ণচন্দ্র তার ছেলে মেয়েকে ভর্তি করিয়ে দেন স্কুলে। কিন্তু তার তৃতীয় সন্তান কৃষ্ণদাস পাল খুব অল্প বয়স থেকেই বাবাকে সাহায্য করতে থাকেন ব্যবসার কাজে। শুরু থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র হওয়ায় সিটি কলেজ থেকে ইংরেজিতে অনার্স করার পর MA এবং তারপর আইন নিয়ে পড়া শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে ততদিনে বাবা পূর্ণচন্দ্রের ব্যবসা বেশ পোক্ত হয়ে উঠেছে। এদিকে তার সন্তান কৃষ্ণদাস কিছুদিন শিক্ষকতা করলেন হাওড়ার একটি স্কুলে, তারপর আবার বেশ কিছুদিন ওকালতিও করলেন কলকাতা হাইকোর্টে। বাবা পূর্ণচন্দ্রের ব্যবসা আরও বড় হচ্ছে, তাই তো ছেলেকে পুরোপুরিভাবে টেনে নিলেন ব্যবসার কাজে। কলকাতায় বেশ জাঁকিয়ে ব্যবসা শুরু করতে লাগলেন বাবা পূর্ণচন্দ্র এবং তার ছেলেরা। এরই মাঝে একদিন 1973 সালে পূর্ণচন্দ্র ঠিক করলেন তার ব্যবসা ভাগ করে দেবেন তার ছেলেদের মধ্যে। আর এই ভাগাভাগির মাঝেই কৃষ্ণদাস পেলেন নেসলে, ল্যাকমি এবং ক্যালকাটা কেমিক্যালসের ডিস্ট্রিবিউশনশিপ। পরবর্তীতে তিনি এর সাথে যুক্ত করলেন ব্রিটানিয়া, ডাবর এবং হরলিক্সের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিকেও। কঠোর পরিশ্রম এবং দুর্দান্ত ব্যবসায়িক বুদ্ধির সাহায্যে তিনি তার ব্যবসা ও লাভের পরিমাণ এক ধাক্কায় বাড়িয়ে তুললেন অনেকটাই। একটা সময় কৃষ্ণদাস পাল ক্যালকাটা কেমিক্যালসের বেশ কিছু শেয়ার কিনে নেন, যদিও পরবর্তীতে অনেক আইনি জটিলতার কারণে তিনি এই শেয়ার বিক্রি করতে বাধ্য হন। কিন্তু শেয়ারের ক্ষতিপূরণ হিসাবে তিনি 7 কোটি টাকা পান। আর এই টাকা দিয়েই 2000 সালে শুরু হলো সাজ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিরই প্রধান প্রোডাক্ট হলো বিস্ক ফার্ম বিস্কুট। কোম্পানির আজ যে সাফল্য তা যে শুরুর দিন থেকেই ছিল তা কিন্তু একদমই নয়। প্রতিষ্ঠার প্রথম 4 বছর পর অর্থাৎ 2004 সালে ব্যবসায় এতটাই লোকসান হয় যে কোম্পানি বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়। আর এই লোকসানের পরিমাণ প্রায় 15 কোটি ছাড়িয়েছিল। তবে ব্যবসা বন্ধ করার আগে কৃষ্ণদাস পাল এবং তার জামাতা বিজয় কুমার সিং কোম্পানিটিকে বাঁচানোর একটি চূড়ান্ত প্রচেষ্টার সিদ্ধান্ত নেন। সবার প্রথমেই তারা কোম্পানির প্রোডাক্ট পলিসির মধ্যে বেশ কিছু পরিবর্তন আনেন। এছাড়া 6 থেকে 7টি পণ্যের প্যাকেজিং পদ্ধতির পুনর্গঠনও করেন। 2005 সালের জানুয়ারি মাসে কোম্পানি প্রথম তার প্রোডাক্টের প্রমোশনের জন্য টেলিভিশনে অ্যাড দিতেও শুরু করে। 4 বছরের মধ্যেই কোম্পানিটির তার খারাপ সময় কাটিয়ে টার্নওভার হয় 200 কোটি। 2020 সালে প্রয়াত হন কৃষ্ণদাস পাল। কিন্তু বর্তমানে এই কোম্পানিটির বিস্কুট, কুকিজ বা কেকের প্রায় 150টিরও বেশি প্রোডাক্ট বাজারে রয়েছে। তার সাথে আছে 2500 কোটি টাকার টার্নওভার। গোটা ভারতে বিস্কুটের ব্যবসায় চতুর্থ স্থান অধিকারকারী এই কোম্পানিটির আগে রয়েছে ব্রিটানিয়া, পার্লে আর ITC। এই হলো কৃষ্ণদাস পাল এবং বিস্ক ফার্ম বিস্কুট নিয়ে অল্প কিছু কথা।
এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।